আমরা সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হলো ক্যাপকাট। এটাতে আমরা বেশিরভাগ মানুষই ভিডিও এডিট করে থাকি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করতে হয়, ক্যাপকাটে বাংলা লিখতে গেলেই এমন হয়ে যায়। আজকের ভিডিওটি দেখার পর ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার 3টি সহজ পদ্ধতি দেখাবো। যে পদ্ধতিটা আপনার ভালো লাগবে সেটা ইউজ করে বাংলা লিখতে পারবেন, এবং ক্যাপকাটে বাংলা স্টাইলিশ ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। 3টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে, আপনি ভিডিওতে যা লিখতে চান সেটা লিখে নিবে। লাইক আমি এখানে লিখে নিচ্ছি আমার ভাষা বাংলা। কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার বানানগুলো ঠিক আছে কি না। এখানে আমি আরও একটি লিখে নেই, বাবু খাইছো। ধরো আমার এডিট করা শেষ, এখন এক্সপোর্ট করা যাবে না। এখান থেকে ব্যাক করে সেটিংয়ে ক্লিক করে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তারপর এখানে প্রথমে যে ভাষাটা রয়েছে এটাকে সিলেক্ট করে ডানে ক্লিক করবে। এখন এখানে দেখবে সিস্টেম পুরো উল্টো হয়ে গেছে। যেগুলো অপশন ডান দিকে ছিল সেগুলো এখন বাম দিকে চলে গেছে, আর বাম দিকে যে অপশনগুলো ছিল সেগুলো এখন ডান দিকে। এখন আমার এডিট করা প্রজেক্টটা আবার ওপেন করব। এখন দেখতে পারছো আমার বাংলা লেখাগুলো কিন্তু সব ঠিক হয়ে গেছে। এখন এক্সপোর্ট করে দেখি যে লেখাগুলো সব ঠিক থাকে কি না। এখন দেখো লেখাগুলো কিন্তু সব ঠিক আছে। দেন আবার সেম ভাবে সেটিংয়ে ক্লিক করে অ্যাপ ল্যাঙ্গুয়েজটা আবার ইংলিশ সিলেক্ট করে ডান করে দিবে। যখন ভিডিওতে বাংলা লিখে এক্সপোর্ট করবেন ওই সময়টা শুধু ভাষাটা চেঞ্জ করে এক্সপোর্ট করে নেবেন। আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে, ক্যাপকাটে বাংলা ফন্ট ইউজ করে বাংলায় লেখা। আর বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করে সার্চ করবে বাংলা ফন্ট। প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে লিপিঘর, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে। তারপর নিচের দিকে স্ক্রল করে ফ্রি ফন্টে ক্লিক করবে। তারপর এখানে অনেক ডিজাইনের ফন্ট দেখতে পারবে, যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিবে। আর ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবে। তারপর নিচের দিকে স্ক্রল করে আবার ডাউনলোডে ক্লিক করবে। তারপর অনুদানের কথা বলছে, আগ্রহী না হলে এখানে ক্লিক করে এই চেকবক্সে টিক দিয়ে ডাউনলোডে ক্লিক করবে। তারপর ফন্টটা জিপ ফর্মে ডাউনলোড হবে। তারপর ফাইলটাকে ওপেন করে স্ট্রাইক ফাইল বা আনজিপ ফাইল থাকতে পারে, তো এখানে ক্লিক করে তারপর এখানে ডাইরেক্ট স্ট্রাইক করতে পারো বা নতুন একটা ফোল্ডার বানিয়ে স্ট্রাইক করতে পারো। তো আমি এখানে নতুন একটা ফোল্ডার বানাবো আর ফোল্ডারের নাম দেব বাংলা ফন্ট। তারপর ফোল্ডারটা সিলেক্ট করে স্ট্রাইককে ক্লিক করব। তারপর ক্যাপকাটে চলে আসব। তারপর ধরো ভিডিওতে আমি বাংলায় লিখব, লেখার জন্য টেক্সটে ক্লিক করব। এডিট টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখে নিচ্ছি আমার ভাষা বাংলা। আমার ভাষা বাংলা এখানে লিখে এখানে ফন্টসে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করব। এখন বাংলা ফন্টটাকে অ্যাড করব, তার জন্য এডিটে ক্লিক করে মাই ফন্টসে ক্লিক করব। তখন যে ফাইলে ফন্টটা স্ট্রাইক করেছিলাম সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করব। তারপর ফন্ট নাম ফাইলটাকে ক্লিক করবে। তারপর ফাইলের মধ্যে আরও 3টা ফাইল রয়েছে, এখানে ইউনিকোড যে ফাইলটা রয়েছে এটাতে ক্লিক করবে। তারপর ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবে। এখন ক্যাপকাটে বাংলা স্টাইলিশ ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন এই ফন্টটাকে ব্যবহার করে খুব সহজে বাংলায় লিখতে পারবেন। তাছাড়াও এই ফন্টটাকে অন্যান্য এডিটিং অ্যাপেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে, পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করবে। আপনার মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপটা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। তারপর পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করার পর এখানে দেখবে যে রয়েছে এতে ক্লিক করে এখানে এডিট যে অপশনটা রয়েছে পেন্সিল আইকন, এখানে ক্লিক করে নিউ টেক্সট লেখাটাকে এখান থেকে মুছে আপনি যেটা ভিডিওতে লিখতে চান সেটা এখানে লিখে নেবে। তো এখানে আমি একটা লিখে নিচ্ছি খেলা হবে। তারপর এখানে ওকেতে ক্লিক করবে। তারপরে আমরা লেখাটার কালার দেব, তার জন্য এই বিকল্প স্ক্রল করবে। এখানে কালার যে অপশনটা রয়েছে কালার অপশনে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে নেবে যে কালারটা দিতে চাও। এখানে আমি হলুদ কালারটা দিয়ে নিচ্ছি, ইয়েলো কালার দিয়ে টিক অপশনে ক্লিক করে দেব। তো আমি চাই লেখাটাকে স্টাইলিশ করতে, তার জন্য কি করব, এবি যে ফন্ট রয়েছে এখানে ক্লিক করে মাই ফন্টে আসবো। তবে সেম একইভাবে এখানে ফাইল যে অপশনটা রয়েছে প্লাস ফাইলে ক্লিক করব। তারপর যে ফন্টটাকে আমরা ডাউনলোড করেছিলাম, যে ফাইলটাতে এক্সট্রাক্ট করেছিলাম সেই ফাইলটাকে এখানে সিলেক্ট করব।
সেই ফাইলটাকে সিলেক্ট করার পরে সেম একইভাবে এই ফোন নামটাকে সিলেক্ট করব। তারপরে ইউনিকোড যে ফাইলটা রয়েছে এটাতে আবার ক্লিক করে এখানে অ্যাডেড ডিরেক্টরি যে অপশনটা রয়েছে নিচে এখানে ক্লিক করে ফোনটাকে আমরা অ্যাড করে নিব। এখন এই ফোনটাকে কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে ফোনটা হয়ে গেছে, এখানে ওকে অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছ এখন কিন্তু হয়ে গেছে। তো লেখাটাকে চাইলে কিন্তু আর একটু ভালো করতে পারো, যেমন ধরো স্ট্রোক বা শ্যাডো এগুলো অ্যাড করতে পারো। স্ট্রোকে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। এটা আমরা পরিয়ে রেখে দিচ্ছি ব্ল্যাক। তারপর এখান থেকে শ্যাডোটা আমরা দিয়ে নেব। এখন লেখাটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। তার জন্য 4 নম্বরে যে এই অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। তারপর এখানে ট্রান্সপারেন্ট যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করবে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পিএনজি আকারে কিন্তু সেভ হবে। সেভ করার জন্য উপরে যে শেয়ার অপশনটা রয়েছে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে চাইলে কোয়ালিটিটা বাড়াতে পারো, পিকচার কোয়ালিটি। তারপর এখানে সেভ টু গ্যালারি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে সেভ করে নেবে গ্যালারিতে। তারপর ক্যাপকাটে চলে আসবে, যে ভিডিওটাতে লেখাটা অ্যাড করবে সেই ভিডিওটা ওপেন করে এখানে ওভারলি যে অপশনটা রয়েছে ওভারলিতে ক্লিক করে এডিট ওভারলিতে আবার ক্লিক করবে। তারপরে এখানে ফটো সিলেক্ট করে যে লেখাটা আমরা করলাম পিএনজি আকারে সেভ করলাম সেটাকে আবার এখানে সিলেক্ট করে এডিট করে দিব। তো এইভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে লেখাটা। তো এই ছিল ক্যাপকাটে বাংলা লেখার 3টি সহজ পদ্ধতি। এভাবে আপনি খুব সহজে ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো আপনার কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।